বাজে এখন 5টা 21। এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। এই হচ্ছে সকালের পরিবেশ, শান্ত, নরম কিন্তু গরম। ঘর থেকে বেরিয়েই আমি ঘেমে গেছি, তরতরিয়ে ঘামছি। কি গরম লাগছে বাপরে বাপ! ভোরবেলা সারাদিন কি হবে কি জানি। তো চলো, তাতানের আজকে স্কুল আছে, ওকে টিফিন করে দিতে হবে, যার জন্যই এত সকালে ওঠা। সাবধানে যাবি, হ্যাঁ। রাস্তাঘাট দেখে পার হবি কিন্তু। বাজে এখন 7টা 20। আমাদের এই চা খাওয়া হয়ে গেল, ইন্দ্র বেরিয়ে গেল। এখন আমি বসবো এডিট করতে। এডিটটা করে, এডিট আপলোড করে তারপর ঘরের কাজে হাত দেব। এখন হাত দেবো না। এখন যদি ঘরের কাজে হাত দিয়ে দিই না, কাজের নেশায় পড়ে যাব, আমার ওই কাজটা হবে না, আবার তোমাদের কাছে বকা খাবো। কাজে আগে আমি এডিটটা করি। বাজে এখন 9:45। আমার এডিট হয়ে গেছে 9:30, এই 9:30 না তো 9:45 সময় এডিট কমপ্লিট হয়ে গেছে। আপলোডে বসাবো, ওই সময় দেখছি জল শেষ হয়ে গেছে। তো নিচে গেলাম পাম্প চালাতে গিয়ে আবার আমাদের যে রেন্টে থাকে তার সাথে দেখা হলো, কিছুক্ষণ ওনার সাথে কথা বললাম, ওতে খানিকক্ষণ সময় গেল। ওপরে এলাম, ভাবলাম না খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার খেতে খেতে ভিডিওটা আপলোড করব। তা মার ফোন আসলো, আমার মার। তো মার সাথে আবার একটু গল্প করলাম ফোনে। এই করতে করতে এখন 9:45 বেজে গেছে। এতক্ষণে আমার ঘরের কাজে হাত দিয়ে দেওয়ার কথা, লেট হয়ে গেল। যাই ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, হচ্ছে আর 2 মিনিটের মতো দেখাচ্ছে বাকি আছে। ততক্ষণ ঝপাঝপ খেয়ে নিই। তাতানের জন্য যে ঝাল সুজি করে দিয়েছিলাম সকালবেলা, ওকে দিয়ে দিয়েছিলাম, আর আমার জন্য এইটুকু রয়েছে, এটাই খেয়ে নেব। খেয়ে দিয়ে আপলোডটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এবার একদম ঊর্ধ্বশ্বাসে ঘরের কাজে হাত দেব। আমার টার্গেট রয়েছে তাতান আসার আগে আমি ঘরের সমস্ত কিছু কাজকর্ম সেরে যাতে রান্নাঘরে ঢুকতে পারি দুপুরে রান্নার জন্য। তো দেখা যাক কতদূর কী হয়। গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 15ই জুন, সোমবার। বাজে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমার তো সকাল শুরু হয়েছে দেখতেই পেরেছো 5টার সময়। 5টা না, আর 5:10-15 এরকম সময় উঠেছি। টের পেয়েছি 5টাতেই। উঠতে উঠতে আলস্য করে গড়িমসি করে করে উঠতে উঠতে 10-15 বাজিয়ে দিয়েছি। তো যাই হোক, তখন থেকেই শুরু হয়ে গেছে তাতানের জন্য টিফিন করা। ও বেরিয়ে গেল, তারপর ঘরের কাজকর্ম সেরে আমি আমার ভিডিও এডিট নিয়ে বসেছিলাম। তারপরে চা খেলাম। এই করতে করতে এই তো তোমরা দেখতেই পেলে। ভিডিও শুরু করেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু ইন্ট্রোটা দিলাম অনেকক্ষণ পরে। যাই হোক, সকালবেলা তোমরা হয়তো দেখছো কী ব্যাপার আমি বাসন কেন মাজছি। তার কারণ হচ্ছে গতকাল পূজা ফোন করে বলেছিল যে আজকে আসতে পারবে না। আমার এই নিচে মাকেই ফোন করে দিয়েছিল, তো মা আবার আমাকে জানিয়ে দিয়েছিল। তো রাত্রেবেলা জানিয়েছে, তো রাত্রে আর বাসন মাজিনি। রাত্রে আর বাসন মাজতে ইচ্ছা করলো না। বললাম না থাক, জমানো থাক, মাজতে যখন হবেই একবারে সকালবেলা থেকেই শুরু করব। তো এখন কিছু বাসন মাজলাম, পুরো বাসন মাজতে পারিনি। সিঙ্কের মধ্যে যেই কটা ভেজানো ছিল বাসন, সেই কটা বাসন মাজলাম। মেজে ওই বাস্কেটটার মধ্যে উপর দিয়ে রাখলাম, কারণ ওই বাস্কেটের মধ্যে সমস্ত বাসন উপর দেওয়া যাবে না। সমস্ত বাসন উপর দিতে গেলে আমাকে এখন গামলাটা ব্যবহার করতে হবে। তো অত বড় গামলাটা আমি আর ব্যবহার করলাম না। আমি যখন মাজি ওই গামলাটা ব্যবহার করি না, একমাত্র পূজাকেই ওই গামলাটা দিই, ও ওটাতে রাখে।
যাই হোক, আমি ওই কিছু বাসন মেজে সিঙ্কের উপর দিয়ে আবার কিছু বাসন সিঙ্কের মধ্যে ভিজিয়ে রেখে আসলাম, তাহলে মাজতে সুবিধা হবে। রেখে তারপরে এখানে চলে এসেছি বিছানার চাদর পাল্টাবো। একবার ভেবেছিলাম কি আজকে থাক, আজকে যখন এত অন্যদিকে কাজ রয়েছে এটা কালকে করব। কিন্তু মন মানলো না, একেই তো গরমকাল, চাদর মানে কিছুদিন 4-5 দিন বাদে বাদে পাল্টাতে পারলেই মনে হয় ভালো হয়। সেখানে আমি জোর করে 7 দিন রাখি, এক সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে চাদরটা পাল্টাই। তো সেখানে আবার আরও একদিন মানে গত সোমবার পাল্টেছি, আজকে যদি না পাল্টাতাম তো একদিন আগে পাল্টাবো ঠিক আছে, একদিন পরে পাল্টাতে আমার ভালো লাগে না। না, যতই কাজ থাকুক, মাঠে যখন নেমেছি ও ঠিক হয়ে যাবে। তো ঝটপট শুরু করে ফেলেছি। সবার আগে চলে এসেছি বিছানার চাদরগুলো পাল্টাতে। ওই ঘরটা হয়ে গেল, এবার এই ঘরেরটা পাল্টাবো। আর সব থেকে ভালো কথা, আমার আজকে প্লাস পয়েন্ট, ঘরে কেউ নেই। তাতান স্কুলে গেছে, ও রাস্তা অনেকটাই দেরি আছে, আর ইন্দ্র তো বেরিয়ে গেছে, ও তো দুপুরে ঢুকবে। তো ঘর ফাঁকা থাকলে না কাজকর্ম খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়, আর মন দিয়ে বেশ সুন্দরভাবে হয়ে যায়। আর যদি ঘরে সবাই থাকে, এই একটা কথা বলা, ও একটা কথা বললা, ও একটু ডাকলো, ও প্রয়োজন মেটালাম, ওর প্রয়োজন মেটালাম, এই করতে করতে মানে 10 মিনিটের কাজ লেগে যায় 1 ঘন্টা। কিন্তু যদি ঘরে কেউ না থাকে, একদম সুন্দর মনোযোগের সাথে খুব সুন্দর তাড়াতাড়ি করে কাজকর্ম আর হয়ে যায়, আর প্ল্যান অনুযায়ী কাজকর্ম হয়। দেখবে তুমি যেই প্ল্যান করে রাখবে না, যে এটার পর ওটা করবো, ওটার পর ওটা করবো, সেই অনুযায়ী হয়ে যায়। কিন্তু ঘরে যদি সবাই থাকে তাহলে তোমার প্ল্যানের একদম 12টা বাজিয়ে দেবে। ও একটা মনে করো প্ল্যান করলে তুমি এটা করবে, এটার পর এই কাজটা করবে, ও বাবা, ওরা এমন একটা কাজের কথা হঠাৎ করে বলে দিল, তখন গেল প্ল্যান, একদম চটকে গেল। তো এই জন্য আমার এরকম ধরনের যেদিনকে তাড়াহুড়ো থাকে, কাজের চাপ থাকে, সেদিনকে ওরা কেউ বাড়িতে না থাকলে আমার খুব ভালো হয়, সুন্দরভাবে তাড়াতাড়ি করে কাজকর্ম হয়ে যায়। তো যাক, ভালোই হয়েছে, তাতানের স্কুল আছে। আর সকালের ব্রেকফাস্টটাও হয়ে গেছে, কারণ তাতানকে যেটা একটু ঝালসুজি করে দিয়েছিলাম, ওকে জিজ্ঞাসা করেছিলাম, আমি ভেবেছিলাম আজকে ওকে একটু পাস্তা করে দেবো। তো রাত্রেবেলা জিজ্ঞাসা করলাম কী করবো বল, পাস্তা করবো নাকি ঝালসুজি করবো? তো ও বলে কি না, ঝালসুজি করো, ঝালসুজিটা ইচ্ছা করছে। ঠিক আছে, ঝালসুজিটা আরও সোজা, বেশ কিছু সবজি দিয়েছি, দিয়ে ঝালসুজি করে দিয়েছি, বেশিক্ষণ সময় লাগেনি। আর একটু বেশি করেই করেছি, অল্প একটু রয়েছে, ওটা আমার হয়ে যাবে, আমার আর আলাদা করে চিন্তা করতে হবে না। আর ইন্দু তো বাড়িতেই নেই। তো যাই হোক, ঝটপট করে 2 ঘরের বিছানা চাদরটা পাল্টানো হয়ে গেল, পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এখন ঘরটা মুছছি। ঘর মুছতে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু ঘর ঝাড় দিতে আমার একটু সমস্যা হয়, ধুলোবালি নিয়ে তো ডাস্ট অ্যালার্জি আছে এমনিতেই, তাই একটু ঝাড় দেওয়ার পর থেকে আমি সমানে নাক টানছি আর হাঁচি করছি। তো এখন এই ঘরটা মুছবো, আর আমার অবস্থা খুবই খারাপ। এই ঘর মুছে আমি এখন গা ধুয়ে জামা কাপড় পাল্টাবো। আর যেরকম প্ল্যান করেছিলাম ঠিক সেইভাবেই হয়েছে। আমি প্রথমেই প্ল্যান করেছিলাম যে তাতান আসার আগে যেন আমার এই ঘর ঝাড় দেওয়া, মোছা, গা ধোয়া সমস্ত হয়ে যায়, যাতে দুপুরে রান্নায় ঢুকতে পারি, আর ঠিক সেটাই হয়েছে। তাতানকে তো ঝালসুজি করে দিয়েছি, আমাকে বারবার বলছে বেশি দেবে না, অল্প করে দেবে, বেশি খেতে পারি না সকালবেলা। ঠিক আছে, ওকে দেখিয়ে দিয়েছি যে দেখ কতটা দেবো, ঠিক আছে? তো বললো হ্যাঁ ঠিক আছে। এসে বলছে খিদে পেয়ে গেছে। আমি বলছি কেন? বলছে ওটা সবাই মিলে খেয়েছি, তো 4 জনে মিলে ওই খাবারটা খেয়েছি, খিদে পেয়ে গেছে, মানে ওর পেট হয়নি আর কি। ঠিক আছে, আয়, কোনো ব্যাপার না। তো একটা আম কেটে দিলাম, তো ওই আমটা খেয়েছে, এসে স্নান টান করে নিয়েছে, আমটা খেয়ে এখনও পড়তে বসেছে, আর আমি এই রান্নাবান্নায়। এদিকে রান্না বান্না হয়ে গেছে, এখানে তো ভাত আছে, ঊর্ধ্বশ্বাসে রান্না করলাম আজকে। এই যে লাল শাক ভাজা, এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আমড়া দিয়ে টক ডাল, আর কালকে চিংড়ি দিয়ে পুঁই শাক, এটাও গরম করলাম। এই হচ্ছে রান্না। বসো। এই তাতানের পুঁই শাকটা নেই? না, ও কালকে খেয়ে নিচ্ছে রাত্রেবেলা, ও রাত্রে দুপুরে খেয়েছে, রাতে খেয়েছে, আবার খায় নাকি? তো একদম ঊর্ধ্বশ্বাসে রান্না করেছি, কারণ আমাকে ঘরের কাজকর্ম সেরে আবার আমাকে 1টা-1:30টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে, কারণ ইন্দ্র তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যায়, সেটাও মাথায় রয়েছে।
এবার দেখো আমি এটা করতে পারতাম, ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো পরে করে আগে রান্নাটা করে ওদেরকে দিয়ে তারপরে আমি ঘর ঝাড় দেওয়া মোছা করতে পারতাম। কিন্তু দেখো সব কাজের জন্য না একটা সঠিক সময় থাকে। দেখবে সব কাজ সব সময় ভালো লাগে না, এই সব কাজের জন্য সঠিক নির্দিষ্ট একটা সময় থাকে। ওই ঘর ঝাড় দেওয়া মোছা ওই কাজটা সকালের দিকেই ভালো লাগে। ওই দুপুর গড়িয়ে যাবে, ওরা খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, আমার একদম মনেই বসবে না, ইচ্ছাই করবে না। এই জন্য তাড়াহুড়ো করে ঘর ঝাড়টা দিয়ে মুছে নিয়ে আমার ঘর দৌড় সকালবেলা পরিষ্কার না করার পর মানে না হলে রান্নাবান্না করতে ঢুকতে ভালো লাগে না। সে ও করুক আর আমি করি, যেই করি। যখন আমি আগে করতাম নিজে হাতে সমস্ত, তখনও আমি সেটাই করতাম। আগে আমার ফোকাস থাকতো, আগে আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ঘর বাড়ি পরিষ্কার করবো, তারপরে দুপুরের রান্নায় যাব। তো এখনও তাই, পূজা এসে করে দিয়ে যায়, তারপরে আমি দুপুরের রান্নায় যাই। তো যাই হোক, তাই জন্য তাড়াহুড়ো করে করেছি, রান্নাটাও খুব তাড়াহুড়ো করে করেছি, মানে একদম 1 সেকেন্ড সময় নষ্ট করিনি, ঝটপট করে। তবে আজকে ঝামেলার রান্না বলতে ওই লাল শাকটা ছিল, লাল শাকটা বেছে ধুয়ে কেটে এগুলো করতে হয়েছে। আমি একটু চায়ের জলটা বসিয়ে আমি ওইখানে একটু হাতটা ধুতে গেছি বেসিনের ওখানে, এসে দেখি গ্যাস যেরকম দাউ দাউ করে জ্বলছে, বাটি এরকম কাত হয়ে রয়েছে, এখানে জল মল পুড়ে একাকার, মানে চায়ের জলটা বাটিটা এরকম উল্টে গেছে। এই বাটিটা এত অসভ্য বাটি, মানে আমি এটাকে জীবন থেকে বাদ দিতে পারলে বাঁচি, এটাকে বাদ দিয়ে না একটু অন্য টাইপের বাটি আনবে। এই নিয়ে যে কতবার উল্টেছে, তবু তো ভালো আজকে প্লেন জল একটু মুছে নিলেই হয়ে যাবে। চা সহ উল্টে গেছে জানো। এই যে এটার পেছনের এইটা না একদম ছোট্ট, এই যে এটা এখানে বসালেই যদি সমান করে বসানো যায় ঠিক আছে, যদি একটু এদিক ওদিক হয় এরম করে উল্টায়, নাহলে এরম করে উল্টায়, নাহলে এরম করে, এই এখন এইভাবে উল্টে গেছে এরম, এই যে এরকম স্লিপ খায়। এরম কত হয়েছে যে চা পড়ে নিচেটা নোংরা হয়েছে, ওপরটা নোংরা হয়েছে, আমার কাজ বেড়েছে, প্লেন জল পড়েছে তবু ঠিক আছে। যাবো করে যাওয়া হচ্ছে না, একদিন বাসনের দোকানে গিয়ে এটা চেঞ্জ করে নিয়ে আসবো, খুব বাজে জিনিস। এই টোস্ট বিস্কুটটা আনা হয়েছিল, তারপরে ঢালা হয়নি, লাগেনি, আজকে লাগবে। এখন আর কোনো বেকারি বিস্কুট আনছি না, সন্ধ্যেবেলা না বেকারি বিস্কুট একটু মিষ্টি মিষ্টি হয়, সন্ধ্যেবেলার দিকে একটু এরকম টোস্ট বিস্কুট দিয়েই চা খেতে ভালো লাগে। যদিও আমি রোজ সন্ধ্যেবেলা চা খাই না, খুব কম, মাঝে মাঝে, এটা দিয়েই ভালো লাগে। এতক্ষণ ফ্যান চালিয়ে বসে একটু মোবাইল দেখছিলাম, তাতান গেছে পড়তে আর আমি বসেছিলাম। এখন হলো না একটু চা খাই, ফ্যান চলছিল ততক্ষণ ঠিক ছিল, একটু চা করার জন্য ফ্যানটা অফ করেছি, কইটুকু সময় দেখো ততরিয়ে ঘামছি, আবার ভ্যাপসানি গরম পড়েছে। বিকেলের দিকে তখন কটা বাজে, তখন আমি ঘুমাইনি, 4টে 4:15 এরকম হবে। হঠাৎ করে দেখছি কি পুরো মেঘ হয়ে গেল, আর মেঘ ডাকছে বেশ ভালো জোরে জোরে। তাতান ওইটা দেখে বলে কি ভাম বৃষ্টি হবে, এসি মেসি বন্ধ করে দিল, জানলা মাল্লা খুলে দিল, না ঠিক আছে মেঘ করেছে বৃষ্টি হবে ভালো কথা। ও বাবা কই, ইন্দ্র চলে এসছে, তাতান তো অনেক আগেই চলে এসেছিলো। ইন্দ্র এসে আজকে আর চা খায়নি, এসে স্নান করতে ঢুকেছে, বলেছে খাবারের ব্যবস্থা করো। খাবার বলতে আজকে বলেই গেছিলো দুপুরের ডাল আছে, একটু শুকনো লঙ্কা ভেজে আলু মেখো, ওই দিয়েই আমি খেয়ে নেবো, আর ডিম খেলে তখন বলবো। বললাম ঠিক আছে। তো ভেবেইছিলাম ইন্দ্রকে ভাত দিয়ে দেবো আর আমিও ভাত খেয়ে নেবো। গতকালকে না 4টে আটা মাখা ছিল, 4টে আটা মাখা ছিল, ওটাই বার করেছি। আমি যে 4টে আটা মাখা, 4টে তো তাতান খাবে না, খুব জোর খেলে 3টে কি 2.5টা 2টো এরকম খাবে। তো ও খেয়ে যা থাকবে সেইটুকু রুটিটা খেয়ে নেবো, আর বাকিটা আমি ভাত খাবো। তো যাই হোক এটাই প্ল্যান ছিল। তো 4টে রুটি করেছি, তাতানকে দিলাম প্রথমে, ও বললো প্রথমেই 2টো তুলে দিল, বললো 2টো খাবো, নিল। ওকে একটু ভেন্ডি আলু ভাজা আর আলু চোখা দিয়ে দিয়েছি। আলু চোখা দিয়ে রুটি খেতে না ভালো লাগে, খারাপ লাগে না। আর এই এখন ইন্দ্রর জন্য ডিমের অমলেট করছি, ওকে তো ডাল দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া, একদম সিম্পল। বাজে এখন 11:40, নাইটি নিয়ে রেডি, এখন যাব গা ধুতে, গা ধুয়ে তারপর শুতে যাব। খাওয়া দাওয়া করে রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আমি লাস্টে রুটিই খেলাম,
তাতান সব রুটি খায়নি, 1.5খানার মতো খেয়েছে। তো বাকি রুটি আমি খেয়ে নিয়েছি, আর ইন্দ্র তো ভাত খেলো অমলেট দিয়ে, ডাল দিয়ে, তারপর আলু চোখা রয়ে গেল অনেকটা, খায়নি, অল্প অল্প খেয়েছে। আর কি বলতো, পূজা অন্য সময় অ্যাবসেন্ট করে ঠিক আছে, কিন্তু এর আগে যখন অ্যাবসেন্ট করেছিল তখন ওর বাবা মারা গেছিলো, তো তখনও এটা শুনে খারাপ লেগেছিলো আর কি। তো তখন তো অনেক দিন আসেনি, প্রায় 15-20 দিন, আরও বেশি ছাড়া কম না। আর এইবারও যে আসছে না, এবারও একটা কারণ খুবই খারাপ, সেটা হচ্ছে ওর এক আত্মীয়, সম্ভবত মাসির ছেলে, কারণ ফোনটা মাকে করেছে, তো মা আমাকে যেটা বললো, আমার সাথে ডাইরেক্ট কথা হয়নি, তো রোড অ্যাক্সিডেন্টে একদম সঙ্গে সঙ্গেই নেই আর। তো কথাটা শুনে তখন এত খারাপ লেগেছিলো, মানে কি বলবো, খুবই খারাপ লেগেছিলো। দেখো এমনি অন্য সময় আসে না, শরীর খারাপ কিংবা কোথাও ঘুরতে গেল কিংবা বাড়ি কেউ অসুস্থ কিংবা ও নিজে অসুস্থ, এগুলো ঠিক আছে, এগুলো তো নর্মাল, শরীর থাকলে শরীর খারাপ হবেই, সবারই হয়, নর্মাল। কিন্তু এরকম যদি কোনো কারণ থাকে না, সত্যি খুব খারাপ লাগে। দেখো আমি হয়তো মানুষটাকে চিনি না, জানি না, কিন্তু যখন নিজেদের সাথে কিছু হয় তখন তো বোঝা যায় না। তো সেরকমই এখন ওদের পরিবারের সাথে কি হচ্ছে সেটা ওরাই একমাত্র জানে। খারাপ লাগছে শুনে। তো যাই হোক, আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই। তো যাই হোক, এই জন্যই রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করাই উচিত। আবার কী বলতো, সবসময় যে নিজের অসাবধানতাই হয় তা কিন্তু নয়, অন্যের অসাবধানতার কারণেও নিজের অনেক সময় ক্ষতি হয়ে যায়, সেটা তো পুরোটাই কপালের ব্যাপার। যাকে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।